আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। অনেকগুলো প্রশ্ন আছে, আমরা এক এক করে সেদিকে যাওয়ার চেষ্টা করছি। একজন প্রফেশনাল মুসলিম বোন প্রশ্ন করেছেন যে কাজের সময় অনেক সময় হয়তো কোরআন তেলাওয়াত করা মুশকিল বা আদার্স, কিন্তু ওনার মন চায় যে অনেক রমজান তাকে কাজে লাগানো প্রতিটা সময়, কি কি আমল রিকমেন্ডেড? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন। আশা করি এই প্রশ্নের মাধ্যমে আমাদের অন্যান্য ভাই বোনেরা এবং দর্শকরা উপকৃত হবেন। প্রশ্নটি হলো, রমাদানে যারা কাজ করেন, বিভিন্ন প্রফেশনে কাজ করেন, তারা হয়তো তখন হাতে কোরআন নিয়ে পড়া তাদের পক্ষে সম্ভব নয়, তবে তারা তাদের চিন্তাকে এবং তাদের জিহ্বাকে আল্লাহর যিকিরে ব্যস্ত রাখতে পারেন। পবিত্র রমাদানে আমাদের জিহ্বার রোজাটি হলো অত্যন্ত জটিল এবং অত্যন্ত প্রয়োজনীয়। জটিল এই জন্য যে আমরা খুব সহজেই জিহ্বাকে ব্যবহার করে রমাদানের রোজার ফলকে নষ্ট করে দিতে পারি। যেমন কারো সমালোচনা করা, কাউকে ছোট করে কথা বলা, অথবা কারো বিরুদ্ধে কথা বলা, কারো মনে কষ্ট দেয়া ইত্যাদি, মিথ্যা কথা বলা। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণটা হলো রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আছে, যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা কথা, অন্যায় কথা সে বলা বা কাজ করা, অন্যায় কাজ করাকে ত্যাগ করতে পারলো না, না খাওয়া, পানি পান না করার কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকে না। অর্থাৎ আল্লাহর কোনো দরকার নেই এরকম উপবাস। আল্লাহ তো উপবাস চান না, আল্লাহ পরিবর্তন চান। এই জন্য সিয়ামের মাধ্যমে আমাদের এই পরিবর্তনটা আনতে হবে। আর দ্বিতীয় হলো, যেটা আপনি বলেছেন কি কি আমল করতে পারেন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটা আপনি বেশি করতে পারেন। আল্লাহর কাছে প্রিয় শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় শব্দ। এই জিকিরটা আপনি অব্যাহত রাখবেন। তেমনি ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই যে তাসবিহটা আছে, এটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই সাথে গুনাহ ক্ষমা চাওয়া, এটা বেশি আমরা করব। আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়ব। জান্নাত আল্লাহর কাছে বেশি কামনা করব এবং জাহান্নাম থেকে মুক্তি চাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। এভাবে করে আমরা জিহ্বার মাধ্যমেও কাজের সময়েও রমাদানের ফজিলত অর্জন করতে পারি এবং রমাদানকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলবেন। প্রথমেই আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। জি, রমাদান করিম। আমার তিনটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি স্ত্রীর মা বাবা খুবই অভাবগ্রস্ত হয়, তাহলে ওই স্বামী কি তার যাকাতের টাকাটা তার শ্বশুর শাশুড়িকে দিতে পারবে কিনা? আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে, নিকট আত্মীয়ের মধ্যে যদি কেউ কোনো একটি পরিবার খুবই অভাবগ্রস্ত হয়, তাদের কোনো কর্মসংস্থান না থাকে, কিন্তু তার দেখা গেল যে একটি যুবক ছেলে আছে যে কিনা বেকার, তো এই ধরনের পরিবার যাকাত পাওয়ার জন্য এন্টাইটেল কিনা? আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে, আমি প্রেগনেন্ট, তো আমার ডিউ ডেটটা খুবই সন্নিকটে, যে কোনো সময়ের জন্য আমি প্রস্তুত। তো এই মাসের রোজাটা আমি হয়তো রাখতে পারছি না, তো সেই ক্ষেত্রে আমি কি করব? আমি কি ওই যে 5 পাউন্ড করে হাদিয়া যেটা বলে সেটা হিসাব করে দিয়ে দেব? যদি সেটা দিই, তাহলে পরবর্তীতে আমাকে এই রোজাটা রাখতে হবে কিনা? আর যদি পরে রাখতেই হয়, তাহলে কি আমার এই টাকাটা দেওয়ার প্রয়োজন আছে কিনা? এটা প্লিজ একটু বলবেন। আর আপনারা আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
জাযাকুমুল্লাহ। জি ধন্যবাদ। 3টি প্রশ্ন এই বোন রেখেছেন আমাদের কাছে, আমরা একে একে সেই উত্তরগুলোর দিকে যাব। 1 নম্বর, মা বাবা, নিজের মা বাবাকে কেউ যাকাত দিতে পারে না, কিন্তু সান ইন ল বা জামাই তার শ্বশুর শাশুড়িকে যাকাত দিতে পারবে কিনা? উত্তর হলো দিতে পারবেন, কারণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা হিসেবে গণনা করা হবে না, তারা অভাবী হওয়ার কারণে তাদেরকে যাকাত আপনি দিতে পারবেন। তবে নিজের মেয়ের যদি যাকাত ফরজ হয়, নিজের মেয়ে তার মা বাবাকে যাকাত দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, নিকট আত্মীয় কেউ আছে যে অভাবী, কিন্তু তাদের একজন বেকার যুবক ছেলে আছে, এই পরিবারকে যাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো আপনারা চেষ্টা করবেন যাকাতে, অবশ্যই তাদেরকে যাকাত দেওয়া যাবে, যেহেতু এই মুহূর্তে তারা অভাব আছে, রোজগার নেই, এই জন্য তাদেরকে যাকাত দেওয়া যাবে। তবে চেষ্টা করা উচিত এই পরিবারের কোনো একজন সদস্য যে কর্মক্ষম, কর্ম করে খেতে পারবে এরকম, তাদেরকে কোনো কাজ দেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে উত্তম। যেমন এই যুবকটিকে হয়তো কোনো রিক্সা দিয়ে দেওয়া, ট্যাক্সি দিয়ে দেওয়া, অথবা কম্পিউটার দিয়ে দেওয়া, অথবা মোবাইল ট্রেনিং দিয়ে মোবাইল সার্ভিসিং শেখানো, বা কোনো ব্যবসা করার ব্যবস্থা করে দেয়া ইত্যাদি, অর্থাৎ তাকে স্বাবলম্বী করার একটি পথ খুলে দেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে উত্তম যাকাতের উত্তম ব্যবহার। কারণ যাকাতটা হচ্ছে শুধু দিয়ে যাওয়ার জন্য নয়, যাকাতটা হচ্ছে মানুষকে কর্মক্ষম করার জন্য, যাকাতটা হচ্ছে মানুষকে ইনকাম জেনারেট করার জন্য, অর্থাৎ গরিবরা যাতে করে নিজেও ইনকাম করে স্বাবলম্বী হতে পারে এবং অন্যকে যাকাত দিতে পারে, এই ফিলোসফি বা এই ফর্মুলার কারণেই যাকাতটা মূলত আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। এই জন্য এভাবেই আপনারা যাকাত দেওয়ার চেষ্টা করবেন। তৃতীয়, আপনি বলেছেন প্রেগন্যান্সিতে যারা আছে, যে কোনো মুহূর্তে বাচ্চা হবে, এরকম মায়েদের জন্য তারা যদি রোজা রাখতে না পারেন তখন কি করা উচিত? উত্তর হলো তাদের জন্য সহজ উপায় হলো যখন তাদের বাচ্চা হয়ে যাবে এবং তাদের সুবিধামতো সময়ে তারা রোজা রাখতে পারবে। কারণ সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান এবং সিয়াম সম্পর্কে 5টি আয়াত বলেছেন। সূরা বাকারার 183, 84, 85, 86, 87 এই আয়াতগুলো হচ্ছে রমাদান, সিয়াম এবং দোয়া সম্পর্কে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা 2বার বলেছেন যে কেউ যদি অসুস্থ হয়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অসুস্থ হয় অথবা সফর অবস্থায় থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় তারা রোজাগুলো আদায় করবে। প্রেগন্যান্সি এটাকে একটা অসুস্থতা হিসেবে দেখা যেতে পারে, কারণ এই অবস্থায় তার পক্ষে রোজা রাখা তার জন্য বা তার সন্তানের জন্য নিরাপদ নয়। এই কারণে তিনি কাজা করবেন, পরবর্তীতে কাজা করবেন। এখন কেউ যদি মনে করেন যে আমি কাজা করার সময় যখন সময় পাবো তখন তো করবই, আপাতত আমি একটা ফিদিয়া দিয়ে দিই, তাহলে তিনি সাদাকার সওয়াব পাবেন। অর্থাৎ প্রতি রোজার পরিবর্তে যদি 5 পাউন্ড করে ফিদিয়াও দেন, তাহলে এটাতে সাদাকার সওয়াব পাবেন। কিন্তু ফিদিয়াটা এই মুহূর্তে তার উপর প্রয়োজন নেই, তিনি রোজা রাখবেন, এটারই প্ল্যান করবেন আপাতত। আশা করি আপনি উত্তর বুঝে পেয়েছেন। জি, একটা ফেসবুকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমি প্রতি বছর আমার যাকাতের টাকা হিসাব করে যথাযথ বাংলাদেশে বসবাসরত আমার মায়ের কাছে পাঠিয়ে দিই, তিনি সেই টাকা গরিব পাড়া প্রতিবেশীদের মাঝে বন্টন করে দেন। কখনো কখনো উক্ত টাকা বন্টন করে দিতে একটু সময় লেগে যায়। আমার প্রশ্ন হলো, এতে আমার যাকাত আদায় সঠিকভাবে হচ্ছে কিনা? উক্ত টাকা বন্টনে আমার মা যদি 1 বছরের বেশি সময় লাগিয়ে দেন, তবে আমার যাকাত আদায় সঠিকভাবে হবে কিনা? সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন। সুইডেন থেকে যিনি প্রশ্নটি রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্নটি যাকাত বিষয়ক এবং এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানতে চেয়েছেন তার উপর যে যাকাতটা ফরজ হয়, ওই পরিমাণ টাকা তিনি তার মায়ের কাছে প্রেরণ করে দেন, যাতে করে এলাকার গরিব দুঃখীদেরকে বিতরণ করা যায়। মা সেটাকে ধীরে ধীরে বিতরণ করেন, এতে করে ওনার যাকাত আদায় হবে কিনা? উত্তর হলো আপনার যাকাত আদায় হয়ে যাবে, যেহেতু আপনার নিজের মালিকানা থেকে আরেকজনের কাছে আপনি সেটাকে হস্তান্তর করে দিয়েছেন, বিতরণকারীর কাছে পৌঁছে দিয়েছেন। এখন বিতরণকারী যথাযথভাবে বিতরণ করা এটা তার নৈতিক দায়িত্ব। তবে আমরা বলবো যে অতি বিলম্ব করা উচিত নয়, বরং এই যাকাতের অর্থকে প্ল্যান করে গরিবদেরকে দিয়ে দেওয়া উচিত যথাসম্ভব তাড়াতাড়ি। কারণ এটা যদি থেকে যায় এবং পরবর্তীতে আদায় না হয়, যিনি বিতরণকারী তিনি গুনাহগার হবেন। এই কারণে বেশি দেরি করা উচিত নয়, তাড়াতাড়ি আদায় করে দেওয়া উচিত। 5-10 টাকা করে দেওয়ার জন্য সেগুলো রেখে দেওয়াটা, এটা যাকাতের
পদ্ধতিগতভাবে এটা সঠিক নয়। অর্থাৎ যে কখনো কাউকে 5 টাকা ফকিরদেরকে দেবে, আসলে 5 টাকা 10 টাকা করে এভাবে জাকাত দেওয়াটা উচিত নয়। বরং জাকাতের আপনার 1 লাখ টাকা আপনি হাতে পেয়েছেন, প্ল্যান করে সবার মধ্যে যাকে দেওয়া সেটা পৌঁছে দেন, যাতে করে সেটাকে তারা সুন্দর ব্যবহার করতে পারে। অতি অল্প করে দেওয়া উচিত নয়। অতি অল্প করে যদি দেওয়া হয় তাহলে জাকাতে উত্তম ব্যবহার সাধারণত হয় না। এই জন্য জাকাতের ব্যাপারে আমরা পরিকল্পনা নেব এবং সুন্দর করে জাকাত আদায়ের চেষ্টা করব। ধন্যবাদ। হ্যাঁ, আরেকটি চমৎকার প্রশ্ন, সেটি হচ্ছে রমাদান যেহেতু সিয়াম সাধনার মাস, নিয়ন্ত্রণের মাস, অনেক সময় দেখা যায় যে আমরা মুসলমানদের ভিতরে ইফতার এবং সেহরি নিয়ে বিশাল আয়োজন, প্লাস হচ্ছে এটা তো আমাদের বাঙালিয়ানা কালচার আছে। সো এই ক্ষেত্রে আসলে করণীয় কি? ধন্যবাদ। আমরা মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বেলায় না খেতে বলেছেন যাতে ক্ষুধার কষ্টটি আমরা বুঝি, পান করতে নিষেধ করেছেন যাতে তৃষ্ণার কষ্টটি আমরা বুঝি। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যাদের পর্যাপ্ত খাবার যাদের হাতে নেই। অনেকে আছে একবেলা খাচ্ছেন, আরেক বেলা খেতে পারছেন না। অনেকে আছেন দিনের পর দিনও উপোস থাকেন, আবার অনেকে আছে পচা গলা খেয়ে নিজেরা বেঁচে আছেন। পানির, বিশুদ্ধ পানির অ্যাক্সেস অনেক অনেক জায়গায় নেই। একটু পানির জন্য অনেক দূরে গিয়ে তাদেরকে পানি আনতে হয়। এমনকি বাংলাদেশের মতো জায়গায়ও যদি আমরা যাই, বিভিন্ন এলাকায় আমি নিজেই সফর করে এসেছি, সেখানে দেখেছি বড় বড় দালান কোঠা আছে ঠিকই, কিন্তু দালানের পিছনেই ময়লা পানির মধ্যে মানুষ, পুকুরের ময়লা, ছোট্ট পুকুর, ময়লা পানি, সেখানেই মানুষ নিজেদের বাসন কোসন ধোয়া ফেলা করছে এবং তাদের এই জীবাণুগুলোকে তারা নিজেদের মধ্যে বহন করে নিচ্ছে। অর্থাৎ বিশুদ্ধ পানির অভাব রয়েছে। তো এই জন্য রমাদানটা হবে সিয়াম সাধনার মাস, আমরা যাতে করে ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট বুঝি। আর যতক্ষণ আল্লাহ খেতে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মাগরিব থেকে আরম্ভ করে সেহরির শেষ সময় পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত, এই সময়টা থেকে আমরা খাবো এবং পান করব, তবে এত বেশি করে নয় যাতে করে সারাদিন আর কোনো ক্ষুধা এবং তৃষ্ণাই লাগলো না, এমন যাতে না হয়। তাহলে তো আমরা রমাদানের যে একটা মূল লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা সবাইকে বলবো যে অনেক বোনেরা মায়েরা আছেন যারা রান্না করে ঘন্টার পর ঘন্টা রমাদানের সময় কাটাবেন, একের পর এক মেনু আইটেম তৈরি করবেন। হঠাৎ একবার যদি আপনি করেন সেটা ভিন্ন কথা, কিন্তু প্রতিদিন যদি এটাই অভ্যাস হয় তাহলে আপনার মূল্যবান অনেক সময়গুলো ইবাদতবিহীন নষ্ট হচ্ছে। আর রমাদানের যে সাদাসিধে ভাব সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। এই জন্য পুরুষদেরও দায়িত্ব যে মহিলাদেরকে যেন চাপ প্রয়োগ না করে, যে এত রকম টেবিল পুড়িয়ে ফেলতে হবে, টেবিল ভরপুর হতে হবে, এমন না। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা খাবো, সময়কে আমরা নষ্ট করব না। রমাদানের প্রতিটা মুহূর্ত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই রমাদান আপনি পেয়েছেন, এমন কি গ্যারান্টি আছে যে আগামী রমাদান আপনি পাবেনই? অথবা যদি আগামী রমাদান আপনি পানও, একটি রমাদানে তো আপনার যে সুযোগ ছিল ওই সুযোগটা হাতছাড়া হচ্ছে। এই জন্য আমরা এই উপদেশটুকু নিজেকে বলবো এবং অন্যদেরকেও বলবো যে খাবার পিছনে যেন আমাদের সময় কম ব্যয়িত হয় এবং রমাদানের যে সিয়াম সাধনাটা যেন আমাদের অর্জন হয়, সাধনা যেন আমরা করি। কিছুটা ক্ষুধার কষ্ট বোঝার চেষ্টা করব, তৃষ্ণার কষ্ট বোঝার চেষ্টা করব। রাতের বেলা আমরা পানি বেশি খেতে পারি, কারণ পানি না খেলে হয়তো রোজা রাখতে আমাদের কষ্ট হবে। তবে অতিমাত্রায় যেন আমরা খাওয়া দাওয়া না করি, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। জি, আরেকটি প্রশ্ন খুবই প্র্যাকটিক্যাল আমার কাছে মনে হচ্ছে, বিশেষ করে আমরা যারা বাইরে থাকছি। সেটি হচ্ছে স্পেনে ওনার এক আন্টি ইন্তেকাল করেছেন এবং ওনার মাকে বলেছেন যে গোসল দেওয়ার জন্য যেতে, কিন্তু ওনার মা যাননি, কারণ হচ্ছে উনি আসলে কিভাবে গোসল দিতে হয় জানেন না। কিন্তু ওনার আম্মু খুবই মানসিক পীড়ায় আছেন যে একত জানেন না, দ্বিতীয়ত জাননি। সো এখন আসলে ওনার মায়ের কি গুনাহ হবে? এখানে আসলে দুইটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা না জানা বা জানার প্রয়োজনীয়তাটা প্লাস এই ঘটনা। প্রশ্নটিতে যে চিত্রটি ফুটে উঠেছে সেটা থেকে আমরা বলবো যে প্রতিটি মহিলা, যে কোনো মহিলা মারা যায় কোনো এলাকায়, এটা সবাই দায়িত্ব, ওই এলাকার মুসলমানদের সবাইরই দায়িত্ব তাকে গোসল দেওয়ানো, তাতে দাফন কাফনের ব্যবস্থা করা ইত্যাদি আয়োজন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। এই জন্য কোনো মহিলা যদি কোনো কমিউনিটিতে মারা যায়, অন্যান্য সকল মহিলাদের এটা দায়িত্ব তাকে গোসল
দাফন কাফন করা। এখন যদি কেউই না করে সকলে গুনাহগার হবে, আবার কয়েকজনে মিলে যদি সেই দায়িত্ব পালন করে নেন তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। মৃত ব্যক্তিকে গোসল দেয়া তেমন একটা জটিল ব্যাপার নয় যে এটা জানতে হবে, কারণ আমরা সবাই গোসল করি। তিনি মারা গেছেন, তিনি নিজে নড়াচড়া করতে পারছেন না, কিন্তু গোসল দিতে হলে তেমন জটিল কিছু নেই। এটা ভুল যে অনেক ফর্মালিটিজ আছে এরকম মনে করা। আপনি পানি দিয়ে তো ধৌত করাটাই হচ্ছে মূলত গোসল। হ্যাঁ, বিস্তারিত পদ্ধতি, সুন্নাহ পদ্ধতিটা আপনি যে কোনো কিতাব থেকে পড়ে নিয়ে আপনি নিজেও পারবেন, করতে পারবেন। তো এই জন্য যাওয়া উচিত। আপনি যদি গোসল ডাইরেক্ট দিতে নাও পারেন, সহযোগিতাও করতে পারেন। যেমন একজন মানুষ মারা গেছে, তাকে গোসল করার জন্য পানি এগিয়ে দিতে হয়, অন্যান্য জিনিসপত্র এগিয়ে দিতে হয়। এখানে গোসল জানাটাই পুরাটাই দরকার নেই, বরং সহযোগিতা আপনি করতে পারতেন। তবে যেহেতু জান নাই বা জানেননি, সেই জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, এবং আগামীতে কোনো মানুষ মারা গেলে তখন তাদেরকে গোসল, দাফন ইত্যাদির কাজে সহযোগিতা করতে হবে। মনে রাখতে হবে এটা আমাদের উপর ফরদে কিফায়া, এটা আমাদের জানা উচিত। প্রতিটি কমিউনিটির প্রতিটি লোককে এটা জানা উচিত এবং এই দায়িত্ব পালন করা উচিত। আমি যদি আরেকজনের জন্য এগিয়ে না আসি, আমি মারা গেলে তখন মানুষ কি এগিয়ে আসবে? আরেকজনের জানাজা আমি পড়তে চাইলাম না, তাহলে আমার জানাজা কে পড়বে? আরেকজনের দাফন কাফনে আমি এগিয়ে আসলাম না, আমার দাফন কাফন কে করবে? সেই বিষয়গুলোকে আমাদের চিন্তায় রাখতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আরেকটি বিষয় আমার কাছে প্রশ্ন আছে, সেটি হচ্ছে এখন অনেকগুলো রমাদান যেহেতু এসছে, অনেকগুলো টেলিভিশন চ্যানেলে চ্যারিটি ফান্ড রেজিং হচ্ছে, এর মাধ্যমে অনেকগুলো লাইফ হয়তো চেঞ্জ হবে, মানবতার অনেকগুলো কল্যাণ সাধিত হবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি যে এরকম একটি কনসেপ্ট অনেকের ভিতর দেখতে দেখতে যেটি গ্রাস হয়ে যায়, এই শুরু হয়ে গেল আর কি চাঁদাবাজি, এরকম কিছু কমেন্ট বা এরকম কিছু মেন্টালিটি আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি এই বিষয়ে একজন মুসলমানের রমাদানের সময় কি মেন্টালিটি হওয়া উচিত? উত্তর হলো এই যে আমরা ইউকেতে যারা বসবাস করছি এবং ইউকেতে বিভিন্ন ইসলামিক চ্যানেল বা সাধারণ বাংলা চ্যানেল ইত্যাদিগুলো আছে, সেগুলো রমাদানে বিভিন্ন প্রজেক্টের জন্য আপিল করে থাকেন, মানুষের কাছে মেসেজগুলো পৌঁছে দেন, যাদের আগ্রহ তারা যেন দান করতে পারেন। তো এই জিনিসটা একদিক দিয়ে কল্যাণজনক, এই জন্য কল্যাণজনক এবং এটা উপকারী, কারণ এই আপিলগুলোর কারণে আমরা অনেকগুলো প্রজেক্টের ব্যাপারে হয়তো জানতাম না যদি না এটা টিভির মাধ্যমে না আসতো। টিভির মাধ্যমে আসার কারণে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো প্রজেক্ট, মানবতা বোধমূলক প্রজেক্টগুলো সম্পর্কে আমরা জানি, তখন আমরা দিতে পারি। কাজে এটা একদিক থেকে কল্যাণজনক। তবে যে কোনো প্রজেক্টে যখন আমরা দেব, তখন হয়তো আমরা সেটার খোঁজ খবর নেব যে এটার বাস্তবতা এবং এটা কতটুকু সঠিক বা এটা কতটুকু গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এই বিষয়গুলো তো অবশ্যই সকলে বিবেচনা করে দিবেন। তবে এই কাজটাও মানুষকে সাদকার উৎসাহ দেয়া, রমাদানে সাদকা আদায় করা এবং সেটা গরিব দুঃখী এবং বিভিন্ন প্রজেক্টে পৌঁছে দেওয়া, এটাও গুরুত্বপূর্ণ একটি আমল। কারণ আল্লাহ নবী রমাদান যখন আসতো খুবই উদার হয়ে যেতেন এবং তার উদারতা এত বেশি পরিমাণ হতো যে চলন্ত বাতাসের মতো তিনি হয়ে যেতেন। বাতাস যেমন সকলকে স্পর্শ করে, আল্লাহ নবীর উদারতা সকলকে স্পর্শ করত। যে রমাদানের সাদকা করা উত্তম, রমাদানের সাদকার পরিমাণকে বাড়ানো উত্তম। এই কাজে যদি ফান্ড রেজিং আপিলগুলোর মাধ্যমে উৎসাহিত করা হয় তাহলে এটা ভালো কাজ, এটা কল্যাণজনক। ধন্যবাদ। জি, এখানে একটি প্রশ্ন, সেটি হচ্ছে অনেকেই ইউটিউব চ্যানেল মেনটেন করে এবং ওখান থেকে কিছু ইনকামও হয়, এটা হালাল কিনা? এটা মূলত যে কোনো কাজ অনলাইনে হোক কিংবা বাইরে হোক, আপনি যে ম্যাটেরিয়ালসগুলো যদি যেই চ্যানেলে দিয়ে থাকেন, ইউটিউবের মাধ্যমে যেই ইনফরমেশনগুলো আপনি আপনার দর্শকদেরকে দিচ্ছেন, সেটা যদি ভালো হয়, কল্যাণজনক হয়, তাহলে অবশ্যই সেটা দ্বারা আপনি উপকৃত হবেন দুনিয়া আখেরাতে। এবং সেখান থেকে যদি বৈধ উপায়ে, লিগ্যাল উপায়ে কোনো যদি ইনকাম জেনারেট হয়, তাতে অন্যায়ের কিছু নেই। তবে সেখানে যদি আপনি যে ইনফরমেশন কিংবা যে ম্যাটেরিয়ালসগুলো আপনি মানুষের মধ্যে প্রচার করেন, সেগুলো যদি কল্যাণজনক না হয়, অনুপকারী হয় অথবা ইনডিসেন্ট হয়, অশালীন হয়, তখন এটা তো আপনার জন্য গুনার কারণ হবে। কাজেই এটা নির্ভর করছে আপনি কোন ধরনের ম্যাটেরিয়ালস সমাজে প্রচলন করতে চাচ্ছেন, সেটার উপর এটা নির্ভর করবে। ধন্যবাদ।
জাযাকুমুল্লাহ। আরেকটি প্রশ্ন অনেক দূর থেকে। আসসালামু আলাইকুম, আমি টরন্টো থেকে বলছি। আমি মূলত আপনাদের অনুষ্ঠান ইউটিউব থেকে দেখে থাকি। আমার দুটি প্রশ্ন। স্বামী ও সন্তানের জন্য কি দোয়া পড়তে পারি? যদি আমি জানি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি স্ত্রী এবং সন্তানের জন্য। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ফরজ সালাতের তাশাহুদের পর সালাম ফেলানোর আগে নিম্নের দোয়াগুলো পড়তে পারবো কিনা? যেমন সাইয়্যিদুল ইস্তিগফার, মা বাবার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইত্যাদি। প্রশ্নগুলোর উত্তর জানতে চাচ্ছেন। প্রথম দোয়া হলো স্বামী স্ত্রী বা সন্তানদের জন্য কি দোয়া। অবশ্যই আপনি সুন্দর বলেছেন। আপনার প্রশ্নে আপনার উত্তরও রয়েছে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে দোয়াটি মহান রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটাই সবচেয়ে উত্তম দোয়া। কারণ শব্দগুলোর দিকে আপনি যদি তাকান, হে আল্লাহ, আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি সকলকে আমাদের চোখের জন্য শীতলতা করে দেন। চোখের জন্য শীতলতার অর্থ হলো যাদের চরিত্র, যাদের চালচলন, যাদের উন্নতি এমন হয় যাদের দিকে তাকালে মনটা সুখে ঠান্ডা হয়ে আসে। আবার তাদেরকে মুত্তাকিদের জন্য আপনি মডেল করে দেন, তাদেরকে যেন যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে ভালোবাসে তাদের মডেল করে দেন। সেই দোয়াটি করা হয়েছে। কাজে এই দোয়াটি আল্লাহ শেখানো দোয়া, এর চেয়ে সুন্দর দোয়া আর হতে পারে না। এটা আপনি কন্টিনিউ পড়বেন, অর্থ বুঝে পড়বেন, ইনশাআল্লাহ এটার ফলাফল আপনি দেখতে পাবেন। সালাম ফিরানোর আগে তাশাহুদ পড়ার পরে যে দোয়াগুলো আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, চমৎকার দোয়া, সেটা আপনি পড়বেন। আল্লাহ নবীও বিভিন্ন দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই দোয়াটি আল্লাহ নবী পড়তেন সালাম ফেরানোর আগে। আপনি পড়তে পারেন, এবং অন্যান্য যে রব্বির হামহুমা বা অন্য দোয়াগুলো কোরআন হাদিস থেকে আপনি পড়লে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ শেখ। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতিকে শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।